বৈশ্বিক উষ্ণতার সঙ্গে অপরিকল্পিত নগরায়নে ঢাকা আজ যেন এক তাপের শহরে পরিণত হয়েছে। বিশ্বের যেই শহরগুলো উষ্ণতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই তালিকায় শীর্ষে এই রাজধানী ঢাকা। স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেটের তথ্য মতে তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে প্রতি মিনিটে একজন মারা যাচ্ছেন। ঝুঁকিতে রয়েছেন ঢাকার 2 কোটিরও বেশি মানুষ। জলবায়ু পরিবর্তনে, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় 2000 মানুষ প্রতিদিনই উপকূল থেকে ঢাকায় আসছেন। 2050 সালে এই সংখ্যা 31 লাখে পৌঁছালে ঢাকা শহর মারাত্মক সংকটে পড়বে। উচ্চ তাপমাত্রার কারণে 2024 সালে বিশ্বজুড়ে 63,900 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে, কিন্তু ঢাকায় এই ক্ষতি বহুগুণ বেশি। অতিরিক্ত গরমের কারণে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় আয়ের উপর। গবেষকদের মতে তাপমাত্রা বৃদ্ধির 37% বৈশ্বিক উষ্ণতা আর 63% অপরিকল্পিত নগরায়নের ফল। সবুজ এলাকা ও জলাভূমি নষ্ট হওয়ায় শহরের শীতলীকরণ ক্ষমতা কমে গেছে, বাড়ছে ডেঙ্গু ও শ্বাসকষ্ট সহ নানা রোগের ঝুঁকি। পরিস্থিতি গুরুতর হলেও সমাধানের পথ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সবুজায়ন, জলাধার পুনরুদ্ধার ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগই এখন সবচেয়ে বেশি জরুরি। ঢাকাকে বাসযোগ্য রাখতে দরকার সরকারের দৃঢ় সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ।